মন্দিরা ছিল ক্লাসে লাস্ট গার্ল মানে লাস্টে। সব সাবজেক্টে কম নাম্বার পেত। প্রতিটা টিচার ওকে লেকফুল করতেন। সকলে মুখের কথাই ছিল, বাবার টাকা আছে তাই গাধার পিছনে খরচা করছে। মন্দিরা খুব হাসি খুশি মেয়ে। অপমান বোধটা কম ছিল বলেই সকলে লেকফুল করলেও হেসে কথা বলতো। কেউ বলতো, মাথাটা কি দিয়ে তৈরি কে জানে, গোবর ঠাসা হয়তো। মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিল। হাসতে হাসতে বলতো, আমি তো বোকা মেয়ে, দুটো সাবজেক্টে ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি, তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ে দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে ব্যাক পেলে মন্দিরা বার দুয়েক দিকে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাস কোর্সে। তো হেন মন্দিরাকে মনে থাকার কথাও নয় কারোর। ক্লাসে ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়নদীপার তো নয়, কারণ তারা জাস্ট নোটিশ করেনি মন্দিরাকে। তাদের খোরাক ছিল মন্দিরা। এমনকি এক্সাম হলে অরিত্রী উত্তরে জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল। আধ ঘন্টার জন্য মন্দিরা এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম। সুতরাং এদের কারোর মনে ছিল না যে মন্দিরা যে বিশাল কিছু বড়লোক ছিল তাও নয়, তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল। ক্লাসের সবার অভিভাবকরা বিশেষভাবে নিজের সন্তানদের বলে দিত যেন তারা মন্দিরার সঙ্গে না মেশে, তাহলে তারাও ফেল করবে। মন্দিরার মতো একই ক্লাসে এক ঘরে হয়ে থাকার বোকা বোকা হাসি খুশি মেয়েটা দিন কয়েক আগে অরিত্রী একটা হীরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে। অরিত্রী ইঞ্জিনিয়ার, বেশ বড় একটা পোস্টে হোল্ড করছে। অ্যানিভার্সারি উপলক্ষে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছিল নেকলেস কিনতে। ডিসকাউন্টারে নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানে স্টাফরা বলছেন, ওটা তো ম্যাম দেখছেন, কলকাতার বুকে গোটা 5 দোকান আছে ম্যামেদের। ম্যাম আছেন ভিতরে, ডেকে দিচ্ছি। ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি, প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি। কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতেই পারলেন না। অরিত্রী নানানভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা। অরিত্রী চলে যাওয়ার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তর্পণে মুছে নিয়েছিলেন মন্দিরা। ওর শ্বশুরবাড়ির জুয়েলারির বিজনেস, সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা 2 শোরুম। বিজনেসটাকে আরও বড় করতে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে, স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক। যার বাচ্চা পড়াশুনোয় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া। এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন রূঢ় হয়ে গেল কেন, বুঝতেই পারল না দোকানের কেউ। একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্য কত অপমান সহ্য করতে হয়েছিল ওকে। ক্লাসে ওকে পড়া ধরলেই অরিত্রী নয় অয়নদীপা হেসে হেসে বলতো, ম্যাম কেন সময় নষ্ট করছেন। ওর আত্মবিশ্বাস তলান্বিত পাঠিয়েছিল অরিত্রী। মুখস্থ করে গিয়ে পড়া ম্যামদেরকে দিল অরিত্রী। ঠিক কোনো না কোনো ভুল ধরিয়ে বলল, ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি, এর সহপাঠী হতে পরে বন্ধু নয়। আজও শৈশবে সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর। আর চিনতে চায় না অরিত্রীকে, সেই কারণে বেমালুম মিথ্যে বলল মন্দিরা। চিনতে পারছে না ও অরিত্রীকে। মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পসেসিভ। অরিত্রীও বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা। কিন্তু মন্দিরা এটাও জানে, এটা যদি গোল্ড জুয়েলারির শপ না হয়ে সবজির দোকান হতো তাহলে অরিত্রীও চিনতে পারতো না ওকে। অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটা মন্দিরার আজকের প্রাপ্তি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও। ওই তো রহস্যবাহী স্কুলের ছাত্রী ঢুকেছে দল বেঁধে। অরিত্রী সকলকে ফিসফিস করে বলছে, ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পিছনেই আসছে। সকলের ব্যঙ্গাত্মক হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে। কিছুক্ষণের মধ্যেই একজন স্টাফ এসে বলল, ম্যাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনতে, উনি এটা আপনাকে পাঠালেন। মন্দিরা
খুলে দেখলো ছোট্ট করে লেখা সরি। এটাই হিউম্যান সাইকোলজি। তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটা বোধহয় কষ্ট হয় না, স্কুলে সবাই লেকফুল করলেও নয়, কিন্তু যন্ত্রণা নিবৃত্তে রক্তক্ষরণ করেও যায়, যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। সেই ক্ষত সারা জীবনে হাজার হাজার আনন্দেও মিলিয়ে যায় না। মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না। কলমে অর্পিতা সরকার, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে প্রচুর